নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। তো আশা করছি যে যেখানে আছো ফ্যামিলির সাথে খুব ভালো আছো, আর যে যে যার ইউনিফর্মের জন্য লড়াইটা অব্যাহত রেখেছো। তো আজকে ঘড়িতে বাজে 5:21। তো এখন আমি বেরিয়ে পড়বো মাঠের উদ্দেশ্যে, আর বৃষ্টি অল্প অল্প হচ্ছে। তো চলো দেখা যাক কতটা প্র্যাকটিস করতে পারি আর না করতে পারি। অনেকদিন স্কিপিং করা হয়নি, তাই ভাবছি আজকে স্কিপিং করব, তাই এটাকেও নিয়ে যাব আজকে। মাঠে কেউ তেমন না আসার কারণে প্র্যাকটিসটা খুব একটা জমেনি, সেই জন্য নিজের মতো করে প্র্যাকটিস করে বাড়ি চলে এসে কয়েকটা ব্যায়াম সেরে নিচ্ছিলাম আফটার রান। তুমি যে প্র্যাকটিসের মধ্যে দিয়ে যাচ্ছ দীর্ঘদিন ধরে, তার থেকে কয়েকদিন একটু রেস্ট নিলে বা ব্রেক দিলে তোমার শরীরটা আস্তে আস্তে সেই ফ্লেক্সিবিলিটির জায়গা থেকে খানিকটা সরে আসে। কারণ ন্যাচারাল জিনিস, যেমন তুমি অভ্যাস করাবে তেমনই থাকবে। তো বডিটা কিছুটা স্টিফনেস অনুভব করলাম আজকে প্র্যাকটিস করতে গিয়ে। তো এরকম আগেও অনেকবার আমার হয়েছে, যখন প্র্যাকটিস মাঝখানে 1 সপ্তাহ 2 সপ্তাহ গ্যাপ দিয়েছি। তো আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে আবার পুরানো জায়গাটা ফিরে এসেছে। তো রোগা বডি বা মোটা বডি এসব কোনো ম্যাটারই না, তুমি কতটা ফ্লেক্সিবল ভিতর থেকে প্র্যাকটিসের দ্বারা তুমি সেটা প্র্যাকটিসে নামলেই বুঝতে পারবে। আর আমি বিশেষত ওয়ার্ম আপ করলে কিংবা শেষে ওয়ার্কআউট করলে বিশেষত জোর দিই পায়ের ব্যায়ামগুলোর উপরে, কারণ আমাদের স্টেপিং যত বড় পড়বে তত তাড়াতাড়ি রানটাকে কমপ্লিট করা যাবে। আর সর্বোপরি যেখানে জোর দিই সেটা হচ্ছে দম বাড়ানোর উপরে। যেহেতু আজকে স্কিপিং করব ঠিক করেছি, তাই 50টা করে 10টা সেট করে নিয়েছি। আর সবগুলো সেট কমপ্লিট করার পরে হালকা শিন পেন হচ্ছিল, তো তখন আস্তে আস্তে মাসাজ করে নিই জায়গাটা, আর কয়েকটা ওয়ার্কআউট দ্বারা সেটাকে রিলিফ দিই। তো সকালের ওয়ার্কআউট সারার পরে একটুখানি ঘাম জড়িয়ে স্নান টান করে এসে ফ্রেশ হয়ে বসেছিলাম আজকের অনলাইন যোগা ক্লাসের জন্য। তো এখন আমার ক্লাস করানো কমপ্লিট। তো এখন আমি বসবো আমার নিত্য পড়াশোনা নিয়ে। তো চলো এখন শুরু করা যাক আজকে টু ডু লিস্ট অনুযায়ী। আজকে যেহেতু গ্রুপে রয়েছে সময় কার্যর ম্যাথ, তো সেই জন্য আর কি এইগুলো দেখে নেব। সাথে মিক্সড জিকে জিআই ম্যাথ দেখে নেব একটা সেট। তো চলো এখন এইগুলো দেখতে থাকি। এখন ঘড়িতে প্রায় বাজে 8:30, আর এখন একটুখানি রেস্ট নিয়ে নেব। আর এই যে পেনগুলো গুছিয়েছি, আর এই যে এটার মুখটা খুঁজে পাইনি আগের দিন। আর আরেকটা কি কাণ্ড করেছি দেখো, বিছানার তলাতে এখানে একটা পেন আছে এই যে, আর একে আর বের করতে পারছি না, তাহলে পুরো মানে চাদরটা তুলতে হবে। আর এত বই আছে, তো সব কিছুই নামাতে হবে। ছিল এখানে, ওকে সরিয়ে সরিয়ে এখানে নিয়ে গেছি, আরও সরাচ্ছি যাতে ওই দিক থেকে বের করতে পারি। কিছু করার নেই আর। তো উদ্ধার হয়ে যাবে এবার দেখছি। বের হয়ে আয় বাবা, বের হয়ে আয়। অলমোস্ট ডান, বের করে ফেলেছি পেন ব্যাটাকে। তো খানিকক্ষণ রেস্ট নেওয়ার পরে আমি এখন পড়ে নিচ্ছি বিশেষ ক্র্যাক যে বইটা আছে আমার কাছে, ওটা থেকে নীতি আয়োগের পোর্শনটা। তো তোমরা তো যারা গ্রুপে আছো প্রত্যেকেই জানো যে আজকের টপিক আছে নীতি আয়োগ, যেটা ইকোনমিক্সের একটা পার্ট। আশা করছি গ্রুপে যারা আছো প্রত্যেক দিন আমাদের সাথে চ্যাপ্টারগুলো কমপ্লিট করছো, টপিকগুলো শেষ করছো। তো এখন আমার দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন একটু রেস্ট নিয়ে নিচ্ছি। আর এই প্রসঙ্গে বলতে চাই যে একটা কোয়ালিটি সম্পন্ন দিন কাটালে তোমার ভিতরের শ্বাস প্রশ্বাসটা না আরও অনেক লেন্দি হয়। মানে তুমি অন্যদিন যে পরিমাণে শ্বাস প্রশ্বাস নিতে পারো, তার থেকে শ্বাস প্রশ্বাসের মানে পরিমাণটা বা তৃপ্তিটা অনেকটা বেশি হয়। তো কিছুই না, এটা পুরোটাই একটা মেন্টাল হেলথ। তোমার মেন্টাল হেলথ যত ভালো থাকবে, তোমার শ্বাস প্রশ্বাসও তত ভালো থাকবে, আর সর্বোপরি তুমি ভালো থাকবে। তো আজকের ভিডিওটা রাখছি এতটুকু। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো ফ্যামিলির সাথে, আর পড়াশুনো করতে থেকো। টাটা।